হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর তিশা বরাবরের মতোই আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রেলমেন্ট স্কিন কেয়ার অ্যান্ড ফার্মার চট্টগ্রাম খুলশী ব্রাঞ্চ থেকে। আজকে চিন্তা করলাম আপনাদের সঙ্গে পিআরপি ট্রিটমেন্ট নিয়ে একটু কথা বলি। আপনারা আমাদের ফেসবুক পেজ যদি ফলো করে থাকেন এবং আমাদের ইউটিউব যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনারা অনেকগুলো ভিডিও হয়তো বা এখন পর্যন্ত দেখে ফেলেছেন। পিআরপি ট্রিটমেন্টের অনেকগুলো রিভিউ হয়তো বা আপনারা দেখে ফেলেছেন। আমাদের অনেকগুলো পিআরপি সেশনে কিন্তু ভিডিও আপলোড করে রেখেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে। পিআরপি ট্রিটমেন্ট নেওয়ার আগে আপনি আসলে কেন নিবেন বা কি কি কারণে পিআরপি নিতে হয়, কারা নিতে পারবেন, এই ব্যাপারে একটু মনে হয় ধারণা আপনাদেরকে দিয়ে দেওয়া ভালো। যখন কেউ পিআরপি ট্রিটমেন্ট নিতে আসেন বা পিআরপি ট্রিটমেন্ট নেওয়ার কথা চিন্তা করছেন এখান থেকে, তখন আমি চাই যে তাদেরকে আগের থেকে একটু, যাতে তারা এই বিষয়ে এনলাইটেন হোক বা এই বিষয়ে যাতে তাদের একটু ধারণা থাকে। তো একটু ছোটখাটো ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আজকে করা। পিআরপি ট্রিটমেন্ট কিন্তু আমাদের এই ব্রাঞ্চে আমরা করে আসছি অনেকদিন ধরেই, এবং পিআরপি ট্রিটমেন্ট আমরা হেয়ারেও করি, ফেসেও করি এবং আপনার বডির বিভিন্ন পার্টসে আমরা করে থাকি। এখন পিআরপি এটার ফুল ফর্ম হচ্ছে প্লেটেলেট রিচ প্লাজমা। যখন হেয়ারের আমরা পিআরপি করি তখন আমরা হেয়ার পিআরপি করার রিজন থাকে যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, যাদের হয়তো বা অ্যালোপেশিয়ার প্রবলেম আছে, বা অনেকের দেখা যায় যে আপনাদের সামনের দিকটায় অনেক চুল কম বা এরকম অনেক প্রবলেম অনেকে ভুগছেন। সামনে চুল হয়তো আপনার কম থাকার কারণে বা গ্রোথ কম থাকার কারণে আপনার কপাল বড় লাগছে। এইসব বিভিন্ন কারণে কিন্তু অনেকে আমাদের এখানে হেয়ার পিআরপি ট্রিটমেন্টটা করান। সো হেয়ার পিআরপি করলে আপনার স্ক্যাল্পের যে হেয়ার ফলিকল গুলো আছে সেগুলো অ্যাক্টিভেটেড হয়, এবং সেগুলো অ্যাক্টিভেট হয়ে সেখান থেকে কিন্তু নতুন চুল গজায়। বেবি হেয়ার গ্রোথে কিন্তু পিআরপি হেল্প করে। প্লাস আপনাকে ওভারঅল একটা হেলদি হেয়ার প্রমোট করতে কিন্তু পিআরপি হেল্প করে। প্লাস আপনার হেয়ার অনেকেরই দেখা যায় থিনিং প্রবলেম আছে, সেই থিনিং প্রবলেমটাকেও কিন্তু কিওর করতে হেল্প করে পিআরপি। ফেসে যারা পিআরপি করেন, ফেসে পিআরপি করতে অনেক সময় দেখা যায় যে অনেকেরই মুখে অনেক বেশি স্পটস হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যায় অনেকের কোনো অ্যাক্সিডেন্টাল স্কার আছে, বা অন্য কোনো কারণে হয়তো বা আপনার মুখে কোনো স্কার পড়ে গেছে, যেটা আপনি রিমুভ করতে চাচ্ছেন অনেকদিন ধরে। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্কিন ড্যামেজ হয়ে গেছে, স্কিনটা অনেক বেশি হয়তো বা আপনার টেক্সচারটা স্কিনের ঠিক নেই, অনেক বেশি গর্ত গর্ত, পোরসের প্রবলেম অনেক বেশি আছে। এই ওভারঅল এতগুলো প্রবলেম কিন্তু পিআরপি ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সমাধান করতে পারেন। এবং পিআরপির কারণে আপনার স্কিনে যে কোলাজেনের প্রোডাকশন বেড়ে যায়, এবং এটার মাধ্যমে আপনার স্কিন আরো বেশি ফার্ম হতে সাহায্য করে, আপনার স্কিনের টেক্সচার ভালো হতে সাহায্য করে, আপনাকে ওভারঅল একটা স্মুথ স্কিনের টেক্সচার দিতে কিন্তু পিআরপি হেল্প করে। এছাড়া বডির অন্যান্য পার্টস, যেমন আপনি অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেচ মার্কের প্রবলেম থাকে। প্রেগনেন্সির পরে অনেক সময় দেখা যায় যে একটা স্ট্রেচ মার্ক পড়ে গেছে, ওটা আর যাচ্ছে না। আবার অনেকে দেখা যায় যে মেদভুঁড়ি বেড়ে গেছে, এই কারণে পেটে স্ট্রেচ মার্ক আসছে। অনেকের দেখা যায় যে স্থূলতার কারণে হয়তোবা আপনাদের থাইয়ে স্ট্রেচ মার্ক আছে, অনেক হাতে স্ট্রেচ মার্ক আছে। আবার অনেক সময় দেখা যায় যে আপনাদের বিভিন্ন ধরনের হাতে পায়ে বিভিন্ন জায়গায় হয়তো বা অ্যাক্সিডেন্টাল বিভিন্ন ইনজুরির কারণে স্কার পড়ে গেছে। এই সব ধরনের ঝামেলার কিন্তু সমাধান পিআরপি। আপনি পিআরপি যদি কয়েকটা সেশন নেন, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনার এই প্রবলেম গুলো থেকে আপনি একটু সলিউশন পাচ্ছেন। এবং আস্তে আপনি যদি একটা সেশন নেন সেক্ষেত্রে আপনি এরকম কোনো ভালো ফলাফল আশা করতে পারেন না। কমপক্ষে আমরা 6টা পিআরপি সেশন আপনাদেরকে সাজেস্ট করে থাকি, যে 6টা পর্যন্ত আপনি যদি নেন তাহলে দেখা যায় যে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন। আবার অনেকের ক্ষেত্রে যদি স্কারটা বেশি বড় থাকে বা যদি অনেক বেশি স্ট্রেচ মার্ক থাকে বা অনেক বেশি দাগ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হয়তোবা 6টার বেশি আপনাকে পিআরপি সেশন নেওয়া লাগতে পারে। পিআরপি নেওয়ার ক্ষেত্রে আমরা একটা সময়ের ডিউরেশন আপনাদেরকে বলে দিই, যে এই সময়ের পর আপনার এই সময়ে আসতে হবে, নেক্সট সেশন এই টাইমে, আপনাকে ওই টাইমে আসতে হবে। কারণ আপনার স্কিনের আসলে যখন আমরা পিআরপি করি, পিআরপি কয়েকটা ফেজ থাকে। প্রথমত হচ্ছে যেদিন আপনি পিআরপি করেন আপনার স্কিনে একটা ইনফ্লেমেশন হয়, ওটা হিলিং হতে একটা টাইম লাগে। হিলিং এর পরে সেখানে আপনার স্কিনের যে সেলগুলো আছে ওখানে প্রলিফারেশনের টাইম থাকে। এরপরে সেটা রিমডেলিং করে। সো এরকম একটা টাইম থাকে। সো রিমডেলিং এর আগেই আমরা কিন্তু আরেকটা আপনাদেরকে নেক্সট সেশন দিয়ে দিই, যাতে করে নেক্সট সেশনে আপনি যখন আবার আসছেন সেখান থেকে শুরু করে আপনার আবার ওই প্রসেসটা শুরু হয় এবং আস্তে আস্তে আবার সেটা রিমডেলিং এর দিকে যায়। এবং এভাবে করে যখন আপনি কয়েকটা সেশন নিতে থাকবেন, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আপনি যে সমস্যাটার কারণে পিআরপিটা নিচ্ছেন ওই সমস্যাটার সমাধান আপনি পেয়ে গেছেন। সো এখনো যারা পিআরপি নিয়ে চিন্তা করছেন,
পিআরপি কিন্তু আপনার জন্য একটা সেফ অপশন, আপনার এই ধরনের সমস্যাগুলো থেকে আপনার নিজেকে মুক্তি দেওয়ার। তো আপনারা যদি চান এই পিআরপি ট্রিটমেন্টটা আমাদের এখান থেকে করাতে, অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। চট্টগ্রামের কুলসি ব্রাঞ্চে বর্তমানে আমি অ্যাজ আ ডক্টর আছি। আপনারা এখানে আসলে আমরা দরকার পড়লে আরো কথা বলে আপনার স্কিন দেখে আমরা সেইভাবে আপনাদেরকে পিআরপি ট্রিটমেন্ট গুলো দিব। আপনার সেশন গুলো আমরা ওভাবে করে নির্ধারণ করব। ঢাকায় যারা আছেন তারা কিন্তু ঢাকায় আমাদের যে 3টা ব্রাঞ্চ আছে, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট এবং বনানী, ওই শাখাগুলোতে গেলেও কিন্তু আপনারা ওখানে যিনি ডক্টর আছেন তার সঙ্গে সলা পরামর্শ করার মাধ্যমে আপনাদের এই পিআরপি ট্রিটমেন্ট গুলো নিতে পারবেন। এবং যারা চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদেরকে টেক্সট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে কথাও আপনারা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি চাবো যে আপনারা যারা এখনো চিন্তা করছেন নেওয়ার কথা, তারা অবশ্যই আমাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা আপনারা নিশ্চিত করবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রিম আপনাদের সবাইকে ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।